স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সিবিএসই ক্লাস 10 এর এক্সাম স্ট্র্যাটেজি আর এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। কোর্স স্ট্রাকচার 2024। তো তোমরা যেটা জানো যে 80 মার্কসের যে এক্সাম ওয়েটেজ রয়েছে তার জন্য রিডিং স্কিল পোর্শন রয়েছে 20 মার্কস, রাইটিং স্কিল আর গ্রামার পোর্শন রয়েছে 20 মার্কস, আর হচ্ছে কি লিটারেচার পোর্শন রয়েছে 40 মার্কস। এবার এই সেকশন এ, বি আর সি, এই তিনটে সেকশনের জন্য আমার আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। তোমরা বেসিক্যালি সেটা জানো যারা আমার কাছে অফলাইন আর অনলাইনে ক্লাস করো। এবং আমি তোমাদের যে জিনিসটা এর মাঝখানে বলেছি যে ডেসক্রিপটিভ টাইপ প্যাসেজ, যেটা 20 মার্কসের আসবে, 10 মার্কস করে দুটো প্যাসেজ থাকে। এই দুটো প্যাসেজে যাই হয়ে যাক বাবু, আমি তোমাদের যে ডেসক্রিপটিভ টাইপ প্যাসেজ সলভ করার যে স্ট্র্যাটেজি শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজিতে তোমাকে অবভিয়াসলি এখান থেকে ফুল মার্কস ক্যারি করতেই হবে। মিনিমাম 80 আর ফুল মার্কস 20 আউট অফ 20 ক্যারি করতেই হবে। নেক্সট হচ্ছে গিয়ে গ্রামার। গ্রামারের 10 মার্কস হচ্ছে গিয়ে একটু আনপ্রেডিক্টেড। 10 আউট অফ 10 সিলি মিস্টেক স্টুডেন্টদের হয়, তো 10 আউট অফ 10 পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট প্র্যাকটিস করলে আমার যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, যেটা অবভিয়াসলি মানে বাজারে চলে এসছে, তোমরা অবভিয়াসলি সেই প্র্যাকটিস সেটগুলো থেকে যদি সলভ করো, আমি তোমাদের বলতে পারি যে গ্রামারের যে পোর্শনগুলো রয়েছে সেখান থেকে তোমরা মোটামুটি 10 আউট অফ 10 পাবেই পাবে। নেক্সট হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ রাইটিং, যেখানে ক্রিয়েটিভ রাইটিং এ এবছর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। এই অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি খুব মাইনিউটলি ওটাকে সলভ করে যেতে হবে, এবং যে ধরনের রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং যেগুলো রয়েছে, কোভিড এর সময় যে ধরনের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ আসতো সেগুলো এই বছর আসবে না। আমি তোমাদের ব্যাচে ডিসকাস করেছি কি ধরনের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ আসতে পারে। অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে ফুল মার্কস পাওয়া যায়, এটা একটা ফলস নোশন স্টুডেন্টদের মধ্যে কাজ করে যে অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে মনে হয় ফুল মার্কস পাওয়া যায় না। কিন্তু স্টুডেন্টরা, আমি তোমাদের বলছি, আমি জানি, মানে আমি তোমাদের যেরকম ভাবে ব্যাচে শিখিয়েছি, অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ পড়লে অবভিয়াসলি ফুল মার্কস পাওয়া যায়। তার কিছু ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লাস হচ্ছে গিয়ে এই যে ফর্মাল লেটার, এই এডিটোরিয়াল লেটার বা বিজনেস লেটারের মতো যে সেগমেন্টটা রয়েছে সেখানেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তাহলে অবভিয়াসলি রাইটিং স্কিলে যে আমরা মোটামুটি যদি একটু সিরিয়াসলি রাইটিং স্কিলগুলো প্র্যাকটিস করি, আমার সাজেশন ওয়াইজ আমি তোমাদের জানুয়ারির দিকে সাজেশন বলে দেবো, সেই সাজেশন ওয়াইজ যদি তোমরা রাইটিংগুলোকে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে তোমরা দারুণভাবে এটা করতে পারবে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সেকশন সি, লিটারেচার পোর্শনে 40 মার্কস ক্যারি করে। অবভিয়াসলি এখানে সাজেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি সব চ্যাপ্টার পড়ে তো যেতে পারবে না, আর সব চ্যাপ্টার পড়ে গেলেও তোমার খুব একটা লাভের লাভ হবে না। তো কোন কোন চ্যাপ্টার তুমি একটু খুব মন দিয়ে পড়বে, কোন কোন চ্যাপ্টার তুমি আহ, মানে স্পেসিফিক্যালি পড়বে, কোন কোন কোয়েশ্চেন তুমি একটু ওভারলুক করবে, বা কোন কোন কোয়েশ্চেন খুব মাইনরিটি খুব মন দিয়ে তুমি পড়ে যাবে, তার জন্য আমি আলাদা ভিডিও বানাতে থাকবো, সেগুলো তোমরা অবভিয়াসলি চেক আউট করবে। বাট রেফারেন্স টু দ্য কনটেক্সট, একটা হচ্ছে গিয়ে ড্রামা আর একটা প্রোজ থেকে আসবে রেফারেন্স টু দ্য কনটেক্সট, যেটা 5 মার্কস, এখানে ফুল মার্কস পেতেই হবে। নেক্সট হচ্ছে গিয়ে পোয়েট্রি থেকে রেফারেন্স টু দ্য কনটেক্সট আসবে, দুটো অবভিয়াসলি অর থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, সেখানেও তোমায় 5 মার্কস, 5 আউট অফ 5 পেতেই হবে। নেক্সট হচ্ছে গিয়ে শর্ট কোয়েশ্চেন আর ভেরি লং টাইপ কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তোমরা দেখো চ্যাপ্টার ঠিকঠাক করে পড়লে তোমরা শর্ট কোয়েশ্চেন আরামসে আনসার করতে পারবে, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে গিয়ে লং টাইপ কোয়েশ্চেন, বা হচ্ছে গিয়ে যেটা 6 মার্কসের তোমাদের দুখানা লিখতে হবে, এই যে লং টাইপ কোয়েশ্চেন রয়েছে, এই লং টাইপ কোয়েশ্চেনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে ভ্যালু বেসড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর প্যাটার্ন লাস্ট 2-3 বছরে সিবিএসই চেঞ্জ করেছে। অবভিয়াসলি তোমরা যদি আমার প্র্যাকটিস সেটগুলো সলভ করো এবং উইকলি যে ধরনের কোয়েশ্চেন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করা হয়েছে, বা কোন ধরনের কোয়েশ্চেন তুমি লিখবে, তোমার অ্যাপ্রোচ কিভাবে হবে, এই জিনিসগুলো যদি একটু সিরিয়াসলি তুমি দেখো, তাহলে তুমি দেখবে যে এই ভ্যালু বেস কোয়েশ্চেন আনসার করা খুব একটা ডিফিকাল্ট নয়। তো যে জিনিসগুলো এই ভিডিওতে শেয়ার করলাম, তার প্রত্যেকটা জিনিস আপকামিং ডেজে ডিটেলে আসতে চলেছে। তোমরা অবভিয়াসলি আমার এই চ্যানেলটাকে ফলো করো, এবং যেরকম ভাবে এক্সাম স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলোকে ফলো করতে থাকো। আর আমার যে নতুন প্রি বোর্ডস এর পর যে ব্যাচ স্টার্ট হচ্ছে, সেই ব্যাচগুলো প্র্যাকটিস সেট সলভ করা এবং এক্সামের জন্য যে ব্যাচগুলো স্টার্ট হচ্ছে, সেই ব্যাচগুলো তোমরা এনরোল করো। আই গেস তোমাদের খুব সুবিধা হতে চলছে।